ঢাকা ২ আসন থেকে নির্বাচনে লড়বেন বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি দলটির ঢাকা জেলার সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি। এর আগেও এমপি হয়েছেন ৪ বার। বিএনপি থেকেই আরও ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। হলফনামা অনুযায়ী তার নামে মামলা চলছে ২৬টি। এর আগে ছিল আরও ১৫২টি মামলা, যার মধ্যে ২০২৪ সালের ৫ই আগস্টের পর খালাস বা অব্যাহতি পেয়েছেন অথবা বাতিল করা হয়েছে এমন মামলা ১৪১টি। ১১টি মামলার মধ্যে একটি থেকে ২০২২ সালে খালাস পাওয়ার তথ্য আছে, কিন্তু নেই বাকি ১০টি মামলা থেকে খালাস, অব্যাহতি কিংবা বাতিলের সময়। হলফনামায় পেশা দেখিয়েছেন ব্যবসা, বার্ষিক আয় প্রায় ৫২ লাখ টাকা। ঘোষণা দিয়েছেন আসছে নির্বাচনে খরচ করবেন ২৫ কোটি ১৭ লাখ টাকার মতো। আচরণবিধি অনুযায়ী কোনো আসনে যদি ২.৫ লাখের বেশি ভোটার থাকে, সেক্ষেত্রে ভোটার সংখ্যার ১০ গুণ অর্থ খরচ করতে পারবেন প্রার্থী, অর্থাৎ প্রতি ভোটারের জন্য ১০ টাকা করে। এখন ঢাকা ২ আসনের ভোটার সংখ্যা ৪,১৪,৫৮৯ জন, অর্থাৎ আমানুল্লাহ আমান ভোটে সর্বোচ্চ খরচ করতে পারবেন ৪.৪১ লাখ টাকার মতো। হলফনামায় বলেছেন নির্বাচনী ব্যয়ের ১৭ লাখ টাকা আসবে নিজ ব্যবসা, বাড়ি ভাড়া ও কৃষি আয় থেকে, আর বাকি ২৫ কোটি টাকাই নিচ্ছেন স্ত্রী সাবেরা জামানের কাছ থেকে দান হিসেবে। স্ত্রীর আয়ের উৎস দেখিয়েছেন ব্যবসা, ফ্ল্যাট ভাড়া ও কৃষি আয়। তবে হলফনামায় বার্ষিক আয়ের তালিকায় সাবেরা জামানের কোনো বাৎসরিক আয় নেই বলেই জানিয়েছেন এই প্রার্থী। আয়কর রিটার্নের তালিকায় গিয়ে আবার স্ত্রীর আয় দেখিয়েছেন প্রায় ১৮,৩৬,০০০ টাকা, যার উপর সাবেরা জামান প্রায় ২.৫ লাখ টাকার মতো কর দিয়েছেন বলে দাবি করেছেন হলফনামায় স্ত্রী সাবেরার স্থাবর অস্থাবর মিলিয়ে মোট প্রায় ১৭ কোটি ২২ লাখ টাকা সম্পদের কথা বলা আছে। স্ত্রীর কাছ থেকে ২৫ কোটি টাকা দান হিসেবে নেওয়ার ব্যাখ্যা নেই হলফনামা অনুযায়ী আমানুল্লাহ আমানের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ২ কোটি টাকা, আর তার স্ত্রীর আছে ৬.৫ কোটিরও বেশি টাকার সম্পদ। স্বামী স্ত্রীর স্থাবর সম্পদের বর্তমান মূল্য ৪৫ কোটি ২৬ লাখ টাকা, ২০ লাখ টাকার মতো দায় দেখিয়েছেন হলফনামায়। আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুযায়ী ২০২৫-২৬ কর বর্ষে ১২ লাখ টাকারও বেশি কর দিয়েছেন এই প্রার্থী।